আমাদের নতুন সংবিধান লাগবে, আমাদের গণপরিষদ নির্বাচন লাগবে। আমাদের নতুন সংবিধান লাগবে, গণপরিষদ নির্বাচন লাগবে। নারীদের অধিকার ও সংখ্যালঘু ভাই বোনদের অধিকার নিশ্চিত করতে হবে। শনিবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশে যোগ দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এসব কথা বলেন। সার্জিস আলম বলেন, বাংলাদেশ থেকে মুজিববাদীদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। গোপালগঞ্জে মুজিববাদীদের আস্তানা গড়ে উঠেছে। মুজিববাদের সদস্যরা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় সক্রিয় রয়েছে। এই মুজিববাদ একটি আদর্শ, শুধু আইনিভাবেই মুজিববাদের মোকাবেলা করা যাবে না। আমাদেরকে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে মুজিববাদের কোমর ভেঙে দিতে হবে। গোপালগঞ্জে এখনো মুজিববাদীদের আস্তানা গেড়ে রয়েছে। তিনি বলেন, রাজনৈতিক মত পার্থক্য থাকলেও স্বৈরাচারের প্রশ্নে অভ্যুত্থানের সব শক্তিকে একসঙ্গে থাকতে হবে। এই বাংলাদেশে আবার নতুন করে মুজিববাদী ভারতপন্থী শক্তিগুলো এখন সক্রিয় হচ্ছে। আমাদের মধ্যে বিরোধ থাকতে পারে, তবে এই বাংলাদেশে বাংলাদেশপন্থী ব্যতীত অন্য কোনো পন্থীর জায়গা হবে না। সার্জিস আলম বলেন, বাংলাদেশে আর কোনো ভারতীয় আধিপত্যের জায়গা হতে দেওয়া যাবে না। অন্য যে কোনো দেশের নাম বাংলাদেশ হতে দেওয়া যাবে না। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে আমরা সুশীল সরকারের ভূমিকায় চাই না। এই বাংলাদেশ খুনি হাসিনার বিচারের রায় দিতেই হবে। সার্জিস আলম বলেন, এই বাংলাদেশের বিচার বিভাগে কোনো দলের বিচার বিভাগ হিসেবে আমরা দেখতে চাই না। আইন শৃঙ্খলা বাহিনীকে ক্ষমতার তোষামোদের বাহিনী হিসেবে আমরা দেখতে চাই না। কেউ চাঁদাবাজি করলে আমরা সেটার মুখের উপর কথা বলবো, কিন্তু স্বৈরাচারীর বিরুদ্ধে আমরা একতাবদ্ধ থাকবো।